ছাড়বেন না, সাইডে ছাড়বেন না। ছবি কর, আমি লাইভ বলতে যাচ্ছি। গতকালই খোকন দাসকে গ্রেপ্তার করার পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়েছিল এবং 6 দিনের পুলিশ হেফাজতে এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য মন্ত্রণালয়ের পরে খোকন দাসকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় এবং রীতিমতো দীর্ঘক্ষণ 2 ঘন্টারও অধিক সালে সিকান্দারকে ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। उधर 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 বর্তমান দক্ষিণের প্রাথমিক জেলা তাকে বাড়ি থেকে सेप्टेम्बर दिन रविवार 2012 साल दिन रविवार दिन रविवार খুনি চোর খোকন দাস চোর। প্রথম অবস্থায় কয়লাগুড়ি ব্যবসা করতেন, এইখানে সামনেই ওনার কী ছিল, আরও ছিল, কয়লাগুড়ি আরও ছিল। তারপর থেকে মাটি মাফিয়া হয়ে উঠলো। কি মাটি মাফিয়া বলে কীরকমভাবে? মাটি মানে সব দেবতা সম্পত্তি ওইখানে পাতার পিছনে মাটিগুলো কি মাঠ, জায়গাটার নাম কি? এই যে খ্রিস্টানদের যে এখন চাষটা হয়েছে ওইখানে মাটি মাফিয়া ছিল, মাটি বিক্রি করতে এইখানে তো কয়লাগুড়ি ডাক্তার ছিল, ওইখানে উঠলো। ওইখান থেকে রাজনীতি ক্যারিয়ার শুরু হলো, রাজনীতি ক্যারিয়ার থেকে এখন ঘুরে থেকে চলে গেল। কাউন্সিলরও তো হয়েছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলর। তখন কি এরকম ছিলেন নাকি? না না না, কাউন্সিলর যখন হয়েছিল তখন এত মানে কিছু ছিল না, মানে না আপনারাই তো তখন ভোট দিয়ে জিতিয়েছিলেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরাই তো ভোট দিয়েছি, আমার পাড়ার ছেলে আমাদের ভোট দিতেই হয়েছে। এমনকি আমি বিধানসভা ভোটেও ভোট দিয়েছি, আমার পুরো ফেরে। কোনটা? 21-এর? 21-এর। তবুও তা সত্ত্বেও আমার ঘর বাড়ি ভাঙচুর করেছিল। কেন? আমার ছেলের মানে এখানে সব তখন সব কাটাকাটি হচ্ছিল, হ্যাঁ মারপিট হচ্ছিল, আর যে যাকে তার কাছে তরল দিয়ে কাটাকাটি করছিল। আমার ছেলে নাকি তখন মোবাইলে ফটো বলছে, ফটো তুলেছে তোর মোবাইলে সব ভিডিও করেছে। এর জন্য আমার ওর নির্দেশে আমার বাড়িটা দিয়ে, ওর বউয়ের নির্দেশে, তখন তার ছিল না তখন বাড়িতে প্রেজেন্ট, তখন তার ওর বউয়ের নির্দেশে দিয়ে আমার ঘরটা ভাঙলো। আপনার ঘর ভাঙচুর করে? হ্যাঁ। আচ্ছা, বলছি যে এই কয়লা বিক্রি করলো, তারপর কী করলো? তারপরে ঠিক আছে মাফিয়া হয়ে গেল। আর কি কি ব্যবসা করতো? আর কত কি ওর বালির ব্যবসা করতো নাকি? হ্যাঁ বালির ব্যবসা, বালি, তারপরে জায়গা জমি যে এগুলো সব মানে এই করে সব বিক্রি বাটা করে। প্রথমটা কি তৃণমূলেরই কাউন্সিলর ছিল না কংগ্রেস করতো? না, প্রথমে তৃণমূল থেকে কাউন্সিলর। কতগুলো টার্ম এখানে জিতেছিল? 23-24 এইটা একবার হেরে গেছিল, আবার দাঁড়িয়েছিল,
আবার তখন জিতেছিল। 2-3 বার জিতে হয়েছিল না? না, একবারই জিতেছিল, কাউন্সিলর হয়েছিল, একবার হেরেছিল, একবার জিতেছিল। 24-এও তো একবার কাউন্সিলর হয়েছিল, হ্যাঁ, 2বার মনে হয় কাউন্সিলর হয়েছিল। হ্যাঁ, 24-এই জিতেছিল। 3 বার তাই তো? হ্যাঁ, 2বার, তারপর বিধায়ক হয়। তারপরে বিধায়ক। তা এখন তো দেখছেন পুলিশ এসেছিল, কি বলবেন? পুলিশ তো আসবে, ওর যা আছে, ওরা পুলিশরা যদি ভালো করে ইনভেস্টিগেশন করে তাহলে ওর অনেক কিছু পাবে। প্রচুর প্রতিপত্তি করে তো। হ্যাঁ, প্রচুর সম্পত্তি, শেষ নেই, সম্পত্তির কোনো শেষ নেই, সম্পত্তি বহুত পাবে। ডিবিসিতে প্রচুর গাছ ছিল, সব গাছকে গাছে ওটা সামান্য, ওটা মামুলি ব্যাপার, ওগুলো ওর থেকে ভালো ভালো আছে ওগুলো। জায়গা জমি কেনা আছে হ্যাঁ, জায়গা জমি একদম রথতলা থেকে একদম উদয়পল্লী পর্যন্ত বহুত জায়গা জমি নামে, নিজের নামে। নিজের নামে, বাড়ির লোকের নামে, অন্য নামে, যে নামে। আপনার নাম? আমার নাম গোপাল গোপাল কি? আই। গোপাল আই। মানে ভাইপোরাও কি এই কাজের সঙ্গে যুক্ত, গাছ কাটা বা গাছ কেটে বিক্রি করা? ভাইপোরা, ভাই, এক ভাই আছে, আর আর ওর যে ভাগনা আছে, এরাই। এরা সব যুক্ত। আগে কয়লাগুড়ি ব্যবসা করতো, বাড়ি বাড়ি কয়লাগুড়ি দিয়ে বেড়াতো। তারপর থেকে মাটির মাফিয়া হলো, মাটি সব এই আমাদের বাঁকার ওপারে সব মাটি বিক্রি করতো। তারপর থেকে হলো কাউন্সিলর, কাউন্সিলর থেকে তারপরে এমএলএ, এমএলএ থেকে ফুলে পেঁপে ঢোল। এই বিলাসবহুল সম্পত্তি, এর বিলাসবহুল না, এর বহু যা বাড়ি ঘর জায়গা জমি যা কেনা আছে বহুত আছে, গুণে শেষ করতে পারবেন না। জীবনে শেষ হবে না। না, জীবনে কি ওর ওর 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে। এলাকায় কি প্রচুর প্রভাব খাটাতেন? হ্যাঁ, প্রভাব কাটে। মারধর করা, হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো মানে আমাদের রথতলার ছেলেদের উপরে হতো না, একটু বাইরে। একটা সময় শোনা যেত যে রথতলা কাঞ্চননগরের লোকেরাই তো তাকে ভোট দিয়ে আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেইবার আমরা পুরো ভোট দিয়ে জিতালাম, আমিও তৃণমূলে ভোট দিয়েছিলাম, সেইবারই আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে। কেন ভাঙলো কেন? আপনি তো তৃণমূলকে ভোট দিয়েছেন। আমি তৃণমূলকে ভোট দিয়েছি, ওদের যে মানে ভাইপোর ইন্ধনে, এবং যে ওনার বউ ওয়াইফ, তার ইন্ধনে আমার ছেলে নাকি বলছে যে ওরা ভিডিও করেছে, এই উদ্দেশ্য করে আমার বাড়িটাকে ভাঙচুর করলো, প্লাস আমাকে মারলো। বাইরের ছেলেকে, মুসলমান ছেলে নিয়ে এসে আমাকে মেরেছে। এই যে দুর্নীতি বিভিন্ন কিছু শোনা যাচ্ছে, এই গোটা পরিবারই কিন্তু এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, পুরো পরিবার জন্য, পুরো পরিবার। ওর তখন কি বালির ব্যবসাও করতেন? হ্যাঁ হ্যাঁ, বালি ব্যবসা করতো না, পরে তো বালি মাফিয়া হয়ে গেল। আপনার নাম? আমার নাম গোপাল আই। বিজেপি ক্ষমতায় আসে, আর আমাদের বাড়ি অল মেম্বার, আমরা অপোজিট পার্টি করতাম, মানে চোরের সরকারকে ভালোবাসতাম না, জানি চোরের সরকার। তার 15 পরে পেয়ে গেছি, কিন্তু ওই নোংরা পার্টি সাথে জানি, এর মানে গোড়া থেকে পাতা অবধি নোংরা এই পার্টির। তো 12 সালে আমার ভাইকে, যার বয়স 20 বছর, নাম সিকান্দার কুমার পোদ্দার, আর আমার বাবার নাম নির্মল কুমার পোদ্দার, আমার ভাইকে রথতলা মাঠে বিনা কারণে পিটিয়ে মেরে দেওয়া মায়ের সামনে। যে গুন্ডারা মারে, ওরা খোকন দাস প্রেজেন্ট এখানে, খোকন দাস গুন্ডা বলে, ওর মাকেও গলায় জড়িয়ে ঝুলিয়ে দেয়। আমার ভাইকে এমন অবস্থায় মারা হয়, হয়তো আশা করি বাংলায় কেউ এভাবে মরে নাই। আমার ভাইকে প্রথমে ঘাটটা ভেঙে দেওয়া হয় সাবলে করে, ভাই পুরো এখানেই মানে অর্ধেক মারা। পুলিশ প্লাস এত গরম যে রোডে পা দেওয়া যাবে না, সেই রোডেকে ফেলে দেয়। ওর গায়ে প্রত্যেকটা চামড়া পুরো রোডে ছিটে যায়, মানে গায়ে কোনো চামড়া বলে কিচ্ছু নাই। ভাই আমার এখানে অর্ধেক মারা মেরে হসপিটাল নাম করে নিয়ে রথতলায় বাবা নামে পুজো হচ্ছে ওই স্পটেতে। আর ভাইকে এমন ভাই মারে, জ্যান্ত অবস্থায় কাঁচের বোতল ভেঙে গায়ের মাংস তোলা হয়। আর ওদের মদের টিম চলছে, মানে এই 5 জন মারছে, 5 জন মদ খাচ্ছে, আবার ওই 5 জন আসছে, এই 5 জন মদ খাচ্ছে। এরকম ভাইকে মারা হয়, পার্টি করে মারা হয় ভাইকে। ওকে মেরে মেরে পুরো শেষ করে পুরো শরীরের প্রত্যেকটা অংশ ভেঙে দেওয়া হয়। লাস্টে ভাইয়ের অন্ডকোষটা বাঁশে করে ফাটিয়ে দেওয়া হয়। লাস্টে একজন লোক আছে, ল্যাংড়া বিজি নামের লোক, সে এসে ভাইয়ের বুকে 60 কেজি পাথর মেরে দেয় আমার মায়ের সামনে, বলে বলছে মাকে গলায় ধরে ঝুলে যায়। এরা সব আমাদের অন্য পার্টি করে, এরা টিএমসির লোক নয়, বিজেপির লোক। এদের ঘর ফর সব ভেঙে দাও। আর 14 বছর হয়ে গেল আমি বর্ধমান কোর্ট, হাইকোর্ট, হিউম্যান রাইটস, মমতা ব্যানার্জির বাড়ি 4 বার গেছি, কোথাও কোনো বদলা পায় না। জোর খোকন দাসের, এই চোরের সরকার, এই চোরের জোর। মমতা ব্যানার্জি অব্দি চোর। আর তার প্রতিফলন কি হয়েছিল যেগুলো আমি সব বলছি, আমি এখন অব্দি ভাইয়ের পিএম রিপোর্ট পাই নাই, যার নাম হচ্ছে গোপেন দা। আমরা কতবার গেলাম, উনি বললো তোমার পিএম রিপোর্ট মেহফুজ আছে, যখন চাবে তখন পাবে। আমরা এখনো পাই নাই। ঠিক আছে, ওনার ব্যবস্থা নেওয়া হবে। তখন বড়বাবু ছেলে মির্জা বাবু, সেটা জানি, কাউকে অ্যারেস্ট করে নেয়। আমরা এসপি ডিএসপি সবার বাড়িতে কাগজ দিয়েছি, কোনো রেজাল্ট পাই নাই। ব্যাপার হচ্ছে কি, তারপরে তোমরা তো বাড়িতে কিছু কাগজপত্র রেখেছিলে, হ্যাঁ, সেটা কি 21-এ যখন হাওয়া ওড়ে, বিজেপি আসছে, আমরা বিজেপি করে যাচ্ছি। তো বিজেপি যখন হেরে যায়, তখন আমি মানে বাড়ির লোকের জীবন বা নিজের জীবনে আমি ঘর ছাড়া হয়। আমি 5-6 মাস ঘর ছাড়া ছিলাম।
যখন আমি ব্যাক করে ঘরে আসি, পুলিশের দ্বারা ঘরে আসি, যখন ঘরে আসি এদের এখানে খবর যায় বিক্রম আমার ঘরে এসছে। তো খোকন দাসের গুন্ডারা রাত্রিবেলায় গিয়ে আমার বাড়িতে অ্যাটাক করে, আমার মা বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আমি জানি তোরা কোথায় কোথায় চেস করেছিস, প্রত্যেকটা পেপার দে। যে থানায় লাশটা পুড়ি, যে শ্মশানের লাশটা পুড়িয়েছি, যে পেপারটা দেয় সেই পেপারটা ওর মধ্যেই ছিল। সব পেপার আমি বের করে দিই, ওরা সব পেপার আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়ার পর আমার মেলে মুখ ফুক ভেঙে দেয়। আমি এই 29-এ কথা বলছি। খোকন দা বলছে কিরে বহুত বুক ফুলে বিজেপি করিস, তো বিজেপি আসলে আবার কি করবি, কিচ্ছু করতে পারবি না, তোকে কোনো প্রুফই নাই যে তুই আমার কিছু করতে পারবি। তাই আমি চাই যে আমার এই রিপোর্টটা আমার যে যিনি সিএম শুভেন্দু অধিকারীজি আমার অনবধি আমার এই কথাটা পৌঁছাক, যাতে আমি ভাইয়ের বদলা পাই। আমার 20 বছর ভাইকে বিনা আছে খোকন দাস সমেত, বরুণ দাস সমেত, অরুণ দাস সমেত আর সজল ঘোষ সমেত ওর গুন্ডারা আমার ভাইকে পিটিয়ে মেরেছে মায়ের সামনে। প্রায় রথটা 300 লোক দেখছিল, আমার ভাইকে কেউ বাঁচায় নাই। তো রথতলা থেকে এনাটা চলবে, যদি এই দল থাকে এই অন্যায় আমার হবে, আমার কামড়ে কালকে হয়তো অন্য কারো হতে পারে। তাই চাই এই গুন্ডাতে ফাঁসি দেওয়া হোক, আমি সেটাই চাই। আমার বাবা খ্যাপা হয়ে গেছে, দেখলেই মুখে গাল দেয় একে, দেখলেই মুখে গাল দেয়। বাবা খ্যাপা হয়ে গেছে, ড্রিঙ্ক করে গাল দেয় একে, ড্রিঙ্ক করলে কে গাল দেয়, এ তো ভালো কাজ করে নাই। হ্যাঁ খ্যাপা হয়ে গেছে। আমার মা এখনো কাঁদে। এই 14 বছর আমাদের পরিবারের জীবন হাতে ছিল, যে আমরা বাঁচবো কি বাঁচবো না, এই গুন্ডারা কি করবে। এখন গুন্ডাগিরি করেছে, গুন্ডাগিরি ফল, গরিব লোকের ঘর লুটেছে, জায়গা পুকুর ভাড়া করেছে। এই গুন্ডার এই ঘরটা গুন্ডার ঘর তো। হ্যাঁ সার্চ করতে এসছে। শান্তি অবশ্যই পেয়েছি, যদি ফাঁসি হয় তাহলে শান্তি পাবো। খোকন দাস, বরুণ দাস, অরুণ দাস এরা ফাঁসি হলে শান্তি পাবো। ওর ভাই মিনাল পালিয়ে গেছে, এরা পুকুর বেচে দিল, পুকুর বেচে 1 কোটি পুকুর বেচে পালিয়ে গেল বাড়ির থেকে, মুখে গামছা চাপা দিয়ে। ওর ভাই মিনাল দাস সেও পুকুর বেচে গেল, সে ক্ষতি বেশি করে পুকুর বেচেছে, সেও ভয় পালিয়ে গেছে মুখে গামছা চাপা দিয়ে। না বাকি আমি জানি না, অত আমি বলতে পারছি না, না জানলে বলে তো লাভ নাই। আমি চাই এই গুন্ডাটা ফাঁসি হোক। আমার খবর যাতে আমাদের সিএম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি আমার এই বলাটা, আমার দুঃখ একটু আপনি সাথ দেবেন। আমি চাই আমার ভাই 20 বছর বয়স সিকান্দার কুমার পোদ্দার, যার মার্ডার হয়েছিল 2012 সালে 2রা সেপ্টেম্বর দিন রবিবার, আমার মা বাবার সামনে, আমার ভাই যে সার্ভিস করে তার হাত পা ভাঙা তার সামনে, ওকে বলে পিটিয়ে মেরে দেবো। তাই আমি চাই যে ফাঁসি হোক, এর বিচার চাই। আমরা 14 বছর আগে জীবন হাতে নিয়ে বেঁচেছি এই চোরদের মাঝখানে, আমার মা বাবা বেঁচেছে, তো বেঁচে আছি, আমরা চাই ফাঁসি হোক। অবশ্যই আমি টার্গেটে ছিলাম, আমার নাম বিক্রম কুমার পোদ্দার, সন অফ নির্মল কুমার পোদ্দার, রথতলা পদ্মপুর গ্যাস গোডাউনের কাছে বাড়ি, 23 নম্বর ওয়ার্ড।